নাইল নদীর নরম ঢেউ যেন সেদিন কাঁদছিল, কারণ ফেরাউন তার শক্তি ও অহংকারে মত্ত হয়ে ঘোষণা করেছিল যে বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করা হবে। সেই নির্মম মুহূর্তে এক মা তাঁর হৃদয়ের টুকরো নবজাতক মূসাকে বুকের সাথে জড়িয়ে কাঁপছিলেন। আল্লাহ তাঁর হৃদয়ে সান্ত্বনা দিলেন শিশুটিকে একটি কাঠের ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিতে। চোখের জল নদীতে মিশে গেল, কিন্তু তার ভরসা ছিল আল্লাহর প্রতিশ্রুতি, আমি তোমার সন্তানকে আবার তোমার কাছেই ফিরিয়ে দেব। নদীর স্রোত সেই ঝুড়িকে ফিরিয়ে নিয়ে গেল ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া সেই শিশুকে দেখে হৃদয়ে মমতার জোয়ার অনুভব করলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে অনুপ্রাণিত হয়ে বললেন, একে হত্যা করো না, এ আমাদের জন্য শান্তির কারণ হবে। সেইভাবে নবজাতক মূসা বড় হতে লাগলেন ফেরাউনের প্রাসাদেই। যুবক অবস্থায় মূসা একসময় ভুলবশত একটি ব্যক্তির মৃত্যু ঘটিয়ে ফেলেন। অপরাধ না থাকলেও অভিযোগের ঝড় তাকে তাড়া করতে থাকে এবং তিনি মিশর ত্যাগ করে মাদিয়ানে চলে যান। সেখানে আল্লাহ তাকে আবার নতুন জীবনের পথে ডেকে নিলেন, নবুয়াত প্রদান করলেন এবং ফেরাউনের দিকে ফিরে যেতে বললেন সত্যের ডাক নিয়ে। মূসা ফিরে এলেন তার ভাই হারুনকে সাথে নিয়ে। ফেরাউনের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তুমি মানুষদের উপর জুলুম করো, আল্লাহর পথে ফিরে আসো। ফেরাউন হাসল, উপহাস করল, জাদুকরদের নিয়ে এল। কিন্তু আল্লাহর মুজিজার সামনে সব জাদু ম্লান হয়ে গেল। জাদুকররাই সিজদা করে বলল, আমরা মূসা ও হারুনের প্রভুর প্রতি ঈমান আনলাম। ফেরাউন রাগে পাগল হয়ে গেল। সে বনি ইসরায়েলকে আরও নির্যাতন করল। তখন আল্লাহর নির্দেশে মূসা তার জাতিকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ছাড়লেন। ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে পিছনে তাড়া করল। সামনে উত্তাল সমুদ্র, পিছনে ফেরাউনের তলোয়ার, দুদিকেই মৃত্যু যেন দাঁড়িয়ে। সেই মুহূর্তে মূসা আকাশের দিকে হাত তুললেন। আল্লাহ বললেন, তোমার লাঠি সমুদ্রের দিকে আঘাত কর। লাঠি হাত থেকে ছোঁয়া মাত্র সমুদ্র মাঝখানে পথ করে দিল। বনি ইসরায়েল শুকনো পথ ধরে পার হয়ে গেল। ফেরাউনও সেই পথে ঢুকল, কিন্তু যখন সবাই মাঝপথে পৌঁছাল, সমুদ্র আবার বন্ধ হয়ে গেল। ফেরাউন ডুবে যেতে যেতে স্বীকার করল, আমি বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাস ছিল শেষ মুহূর্তের, আর আল্লাহ তা গ্রহণ করলেন না।